শ্রীমঙ্গলে সেকেন্ড ডেতে আমাদের প্রত্যেকটা ঘোরার জায়গা অলরেডি ঘোরা হয়ে গেছে। দিনের মধ্যেই যে প্রত্যেকটা ঘোরার প্লেস কভার করা সম্ভব ছিল এটা আসলে আমরা জানতাম না। কোথায় গিয়েছিলাম চলো জানানো যায়। আসসালামু আলাইকুম আপুরা, আই হোপ ইউ অল ডুইং রিয়েলি ওয়েল। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে শ্রীমঙ্গলে আমাদের সেকেন্ড ডে। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে আমরা নাস্তা করতে চলে গিয়েছিলাম। আমরা জানতাম যে শ্রীমঙ্গলে অনেক ঠান্ডা পড়েছে, কিন্তু আসার পর অনেক রোদ পেয়েছি। যাই হোক, আজকে কিন্তু হোটেলও আমাদের লাস্ট ডে। এরপর হচ্ছে আমরা অন্য কোথাও থাকবো। তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, সেম জুতা পরে, আর আমরা ব্ল্যাক কালার হচ্ছে ম্যাচিং করে পড়ছে আমি আমার বোন। প্রথমেই যেতে যেতে খুবই সুন্দর একটা চা বাগান দেখেছি, আর আমি হচ্ছে গাছপালা দেখলে একদম পাগল হয়ে যাই। এখানে পরে আমরা নেমেছিলাম। আমার এরকম জায়গা অনেক পছন্দ। আমার মনে হয় সারা জীবন যদি আমি এখানে থাকতে পারতাম আমার অনেক ভালো লাগতো। এই যে আমি পুরো পাগল হয়ে গেছি, এখন দৌড়াচ্ছি, কি করছি না করছি। আমার সাথে আমার ক্যামেরাম্যানও দৌড়াচ্ছে ভিডিও করার জন্য। আমি তো সবুজ দেখে একদম পাগলই হয়ে গেছি। শহরে আসলে যান্ত্রিক জীবন কাটাতে কাটাতে না একদম হাঁপিয়ে পড়েছিলাম। খুবই রিল্যাক্সিং একটা ট্রিপ দরকার ছিল আমার জন্যই আসলে মূলত শ্রীমঙ্গলে আসা। আর এই রাস্তাগুলা আসলে এত দারুণ, আমি বলে বুঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ দৃশ্য। এই রাস্তা দেখে আমার ওই গানটার কথা মনে পড়ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলেই মনে হচ্ছিল এই পথ যদি শেষই না হতো। এত দারুণ পথ, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা আমি এখানে কাটিয়ে দিতে পারবো। আমরা মাধবপুর লেক নামের একটা জায়গা আছে, আমি যদি ভুল না বলে থাকি তাহলে এটাই হচ্ছে নাম। আর ওইখানে গিয়ে হচ্ছে আমরা ডাব খেলাম। এই গরম পড়েছে, আমরা সবাই ডাব নিয়েছি, প্রত্যেকটা 150 টাকা করে পড়েছে। তবে এত পানি ছিল ভিতরে। আর ওইখানে একটা মজার ব্যাপার দেখেছি, আমি ওইখানে কুকুরগুলোকে বিস্কুট খাওয়াচ্ছিলাম, কিন্তু এখানে দেখলাম ছাগল আসছে বিস্কুট খাওয়ার জন্য। ও নাকি ঘাস খায় না, ও বিস্কুট পছন্দ করে। দেখি তো পুরো অবাক হয়ে গেছি, জীবনে কখনো আমি ছাগলদেরকে হচ্ছে বিস্কুট খেতে দেখিনি। এরপর আমরা লেকের পাশে আসলাম। ওই জায়গাটাতে আমরা বেশিক্ষণ স্টে করিনি, আমরা লাউয়া ছড়া হচ্ছে উদ্যানে আসছি আর কি। আমি নামটা আসলে ঠিকভাবে বলতে পারছি না। এখানে বানর দিয়ে ভরা। আমার লাস্ট রিলটা দেখে অনেকে বলেছে যে বানরা তো ভয় পাওয়ার কি আছে, তোমাদের একটা ক্লিপ তো দেখালাম, ওই লোকটাকে কামড় দিতে নিয়েছিল। যাই হোক, এবার ভেতরে ঢুকলাম, আর আমাদের সাথে অনেক মানুষ ছিল। আমার আসলে বেশি মানুষ থাকলেই ভাল লাগে, একদম নিরিবিলি প্লেস আমার একদমই পছন্দ। তবে এখানে গাছপালা ছাড়া দেখার কিছুই নেই, খালি হাঁটো আর হাঁটো আর হাঁটো, হাঁটতেই থাকো। যাই হোক, হাঁটাহাঁটি শেষে আমরা বাইরে বের হলাম। এখানে আনারকলি ফল নিলাম, তবে এটা কিন্তু কক্সবাজারের ওই আনারকলি ফলের মতো না। ফলটা বানাতে বানাতে ঝালমুড়ি নিলাম, আর শ্রীমঙ্গলের ঝালমুড়ির কথা আমি জীবনেও ভুলবো না, এত অসাধারণ স্বাদ। এই আনারকলি ফল থেকে কক্সবাজারেরটা আমার কাছে বেশি মজা লেগেছে। ওটার ভিতর বীজই ছিল, এটার ভিতর ছিল না আর কি। তারপর আমরা হচ্ছে আবার রওনা দিয়ে দিলাম। ভাই অনেক বেশি মজা করতে করতে যাচ্ছিলাম, গান গাইতে গাইতে। এরপর হচ্ছে আমরা বদ্ধভূমিতে আসলাম। এরপর এখানে হচ্ছে অনেক ঘোরাঘুরি করেছি, আর এখানে সাদা গরুটাকে দেখে এত ভালো লেগেছে, তো সুন্দর একটা রং ওর। আমি তো আদর করতে চাচ্ছিলাম, বাট ও এমন খাওয়া শুরু করেছে, মানে খাওয়াতে এত মগ্ন, একটু পাত্তা দেয়নি। হোক, এরপর হচ্ছে এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আমার গরুটাকে দেখে এখন আমরা আবার আদর করতে ইচ্ছে করতেছে। আমরা কিন্তু সেই সকালে নাস্তা করে বের হয়েছি, তারপর আর কিছুই খাইনি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এসেছি পানশিতে। আজকে আমরা অনেক অনেক খাবার নিয়েছি, তোমাদের সাথে একটা রিলস শেয়ার করবো কি কি খাওয়া হয়েছিল। তবে প্রত্যেকটা খাবারই আমার কাছে ভীষণ মজা লেগেছে। শুরু করেছিলাম শাক দিয়ে, শাকটা ভীষণ মজার ছিল। ওদের একটা ডাল ভর্তাও ছিল, খুবই মজা। এটা চিংড়ি মাছ, আমরা অনেক কিছু নিয়েছি, হাঁস, মুরগি, মাটন, সবকিছু। এই মাটনটা খেতে এত মজা ছিল। যাই হোক, এরপর হচ্ছে মজা করে খাওয়া দাওয়া করে আমরা আবার ব্যাক করছি। এরপরে আর কোনো ভ্লগই করা হয়নি, আমি রিল্যাক্স করেছি একটা রিসর্টে।